যাতে পাবলিকের ম্যাক্সিমাম আমরা সার্ভিস দিতে পারি। আমরা বিভিন্ন ধরনের অটো অ্যাডভার্টাইজও করেছি, সেটা অটো ইয়ে দিয়ে নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের হেড রিপোর্ট অফিসার ওনার যে ইনভাইটেশনে দিয়ে আপনারা আসছেন, আপনাদের অনেক মূল্যবান সময় ইয়ে করে, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সময়ও অনেক কম, সবাই ব্যস্ত। বর্তমানে যে ভারতীয় ডাক বিভাগ, আমরা ভারতীয় ডাক বিভাগ বলতে পোস্ট অফিসকে বুঝি, কিন্তু ভারতীয় ডাক বিভাগের মূল অঙ্গটা রেডিও মেইল সার্ভিস ছিল। যারা পুরানা আছেন, একটা কম্পার্টমেন্ট আলাদা ছিল, একটা ইয়ারমার্ক ছিল লাল। রেলের এই কম্পার্টমেন্ট এখন নেই, বরঞ্চ একটা ইয়ে পৌঁছেটা হাফ সাইড, ফুল সাইড ওরকম আমরা প্রোভাইড করছি। বর্তমানে আমরা ওই রেলের যেটা ডিফিকাল্টি, রেলটা তার টাইমে আসে, টাইমে যায়। কোন স্টেশনে 5 মিনিট রুকে, কোন স্টেশনে 10 মিনিট, কোন সময় 1 মিনিট। আমাদের মেইল এক্সচেঞ্জটা ডিলে হয়। এই জন্য ডিপার্টমেন্টে সেপারেট এমএমএস যেটা আমরা নিজস্ব করেছি, কোনো জায়গায় আবার আরটিএন যেটা নেটওয়ার্ক, যেটা মোটর নেটওয়ার্ক টেন্ডারিং সিস্টেমে চলছে, যাতে পাবলিক মেইল যেটা কত স্পিডি ট্রান্সমিশনটা হয়। বর্তমানে আমাদের এয়ারও চলছে, রেলও চলছে, আবার এমএমএসও চলছে। যেদিকে যেটা তাড়াতাড়ি যায় ওইটাই উপলব্ধি হচ্ছে। যেমন আমার এখানে শিলচরের বরাকবেলি যেটা এয়ারে ইয়েটা আসে, মেইলটা আসে, রেলেও আসে, আবার রোডেও আসে। আমার এক স্যারে বলছেন যে আগে যেটা 20 দিন 25 দিন লেগে যেত, এখন কমছে। আমরা আরো কমাতে চাচ্ছি, পাবলিক ডিমান্ড। বর্তমান যুগে যোগাযোগ ব্যবস্থা, আগে এক সময় ছিল চিঠি, একটা চিঠি যোগাযোগের ইয়ে ছিল। বর্তমানে টেকনোলজি বাড়েছে, ওই জন্য আমাদের চিঠির প্রয়োজনীয়তা যদিও আমরা দেখছি কম হচ্ছে, আমার ডিপার্টমেন্টও ভাবছে এটা কম হচ্ছে, কিন্তু চিঠির ভ্যালুটা যেটা আমরা, আপনারা যদি কোনো সময় আসেন আমাদের আরএমএস ওখানে, বা আমার ওই যে এটা যেখানে বসছি ওখানে স্পিড পোস্ট প্রসেসিং হয়, এটা অনুমান করা না যায় যে চিঠি প্রথমে যেমন ছিল এখনো আছে, এখনো চিঠির মূল্যটা আছে। আমরা যেটা পাবলিক সার্ভিস, ভারতীয় ডাক বিভাগ কমিউনিকেশন, কারণ আপনারা যদি আমাদের চিঠি এটা বুক করেন, পার্সেল এটা যদি আমাদেরকে দেন, তা আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। যদি আপনারা আসেন না, আমাদের দপ্তরটা বন্ধ থাকবে। অনেক আগে ছিল, যে সময় আমরা ঢুকছি তখন পাবলিকের 2 নম্বর কোনো রাস্তা ছিল না, পোস্ট অফিসে আসতে হইতো চিঠি এটা দেওয়া, বা ধরুন আধার তো এখন হয়েছে। ওই পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতীয় ডাক বিভাগ বারবার বলছে, গভর্নমেন্ট বলছে, আপনারা পাবলিকের সঙ্গে দেখা করুন, মিট করুন, মাঝে মাঝে মিটিং করুন। ওই হিসাবে আমাদের একজন মার্কেটিং এক্সিকিউটিভ, আমার ইন্সপেক্টর, আমি আছি, আমার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আছেন, অফিস সুপারিনটেন্ডেন্ট আছেন, সবাই পাবলিকের সাথে কতটুকু আমরা যোগাযোগ রাখতে পারি বা পাবলিকের সমস্যা কতটুকু সমাধান করতে পারি, ডিপার্টমেন্টও চাচ্ছে, আমরাও চাচ্ছি। এখানে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এই আমন্ত্রণে আপনারা সাড়া দিয়ে সবাই
নিজের কাজের ব্যস্ততার ফাঁকেও একটু সময় বের করে এসেছেন আমাদের এখানে, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। प्रथमेই मैं आप सबको पहले ही मतलब हृदय से वेलकम करता हूँ कि आप सब आए हैं यहाँ पे और हमारे साथ यहाँ बैठे हैं, हमारे साथ अपना व्यूज शेयर करेंगे। तो मतलब बहुत सारे लोग यहाँ पे मेरे पहचान वाले हैं, जैसे कि मैं एमबीसी में काम करता हूँ, कॉन्ट्रैक्ट एग्रीमेंट वगैरह मैं करता हूँ, कस्टमर के साथ मेरा डायरेक्ट डीलिंग से बहुत सारे मेरे दादा लोग साल लोग बैठे हैं। तो और बाकी कुछ जो है सबको मेरा, तो एमबीसी में क्या होता है मेनली हमारा जो बुकिंग जितना आर्टिकल्स पोस्टल का जितना आपका स्पीड पोस्ट पकड़ लीजिए, रजिस्टर्ड जो भी जितना जो आर्टिकल है सबका बुकिंग वहाँ पे होता है। कैश भी होता है, बीएनपीएल भी होता है। जैसे कि बीएनपीएल के बारे में मैं थोड़ा बता दूं आप लोगों को, जो जिनका एग्रीमेंट है उनको तो पता ही है, बाकी सबको मैं थोड़ा बता दूं। तो गवर्नमेंट टू गवर्नमेंट एक वो होता है, एग्रीमेंट होता है कस्टमर का, जिसके तहत क्या होता है पूरा महीना हम लोग आपका चिट्ठी का बुकिंग करते हैं। बुकिंग करने के बाद मंथ एंड में हम लोग बिल देते हैं, आपको बिल का पेमेंट करते हैं। पूरा महीना आपको बिना पैसे दिए ही उसका बुकिंग का फैसिलिटी मिलता है। और हाँ, एलोमेंट कलेक्शन तो है ही, कलेक्शन हम लोग सबको ही फ्री देते हैं। और प्राइवेट पार्टी के लिए बीएनपीएल का ही एक दूसरा अलग वो पहलू है, उसको एडवांस पेमेंट, एडवांस कस्टमर बोलते हैं। जैसे कि हमारे ये मैडम है, ये हमको पहले ही पैसा दे देते हैं, उस पैसे का हम लोग बुकिंग करते हैं, पूरा मंथ पर बुकिंग करते हैं। जब पैसा खत्म हो जाता है हम लोग फिर से बोलते हैं उन्हीं তারপর আবার রিচার্জ করে নেন, আবার ওনার অ্যাকাউন্ট বেড়ে যায়। তো এই সিস্টেমে চলে। তো এটাই হলো মোটামুটি একটা ফাংশন, এটাই আমরা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে এটাই আমরা সবাইকে অনুরোধ জানাবো। আপনারা যারা আপনাদের পরিচিত অনেকেই আছে ব্যবসা করছে, আমরা তো সবসময় সবাইকে ডাইরেক্ট পার্সোনালি চিনি না, তো আপনাদের চেনা পরিচয়ের মধ্যে কেউ আছে হয়তো যে কোনো একটা কিছু বিজনেস করছে, তো এটা আমরা বলবো যে কাইন্ডলি আমাদের কথাটা ওনাদের একটু শেয়ার করে দেবেন, একটু জানাবেন যে এখানে এই ফ্যাসিলিটিটা আছে। বিশেষত এই বৃহত্তর তারাপুর এরিয়াতে এইখান থেকে কাউকে কিছু পাঠাতে হলে তারাপুর সাব অফিসে কিন্তু ম্যাক্সিমাম টাইমে বুকিং হয় না, যেহেতু ওই হেড অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হয়, এইসব অনেক ঝঞ্ঝাট ঝামেলা আছে। তো এটাই আমি সবাইকে অনুরোধ এটাই জানাবো যে আমাদের কথাটা আপনারা একটু সবাইকে বলবেন যে এখানে এই আমাদের একটা অসুবিধা হয়ে गया कि আমরা ঠিক रोड साइड पहुंची ना, हम लोग थोड़ा अंदर आ गए हैं, रास्ते से लोगों को पता नहीं चल रहा है कि अंदर इतना कुछ चल रहा है। यहाँ पे रेल तक सबको पता है कि यहाँ पे रेल अंदर जो पोस्टल का भी इतना बड़ा नेटवर्क चालू है यहाँ पे, ये सबको पता नहीं होता है। तो इसीलिए मैं सबको थोड़ा रिक्वेस्ट करूंगा कि हमारा बात लोगों को थोड़ा, हमारा एडवर्टाइजमेंट आपके थ्रू थोड़ा और ज्यादा हो, यही हमारा रिक्वेस्ट है। আমি এটাই সবাইকে অনুরোধ করব যে আমাদের কথাটা আপনারা একটু সবাইকে বলুন, আপনারাও নিজেরাও সুবিধা নিন, সার্ভিস নিন, আপনাদের পরিচিত সবাইকেও বলুন, আপনারা নিজস্ব ফিল্ডের যারা যারা আছে, ম্যাডাম যেমন ম্যাডাম অর্নামেন্টস এর বিজনেস করেন, ম্যাডামকে আমি বলবো আপনার চেনা পরিচিত মধ্যে যারা এই ধরনের বিজনেস করছে ওদেরকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিন।